So welcome to my channel, me and my mom. কিছু বলার নেই, কিছু বলবারও নেই, কিছু করবারও নেই, কারণ কন্ট্রোভার্সি থামার নেই। যারা যারা এই পথে নেমেছেন মানে তারা করেই যাচ্ছেন, অনবরত লাইভ করে যাচ্ছেন, অনবরত কন্ট্রোভার্সি করে যাচ্ছেন। তারা বুঝছেন না যে যাদের করা হচ্ছে তাদের কী পরিমাণ এফেক্ট হচ্ছে এবং তাদের পরিবারে কী পরিমাণ এফেক্ট হচ্ছে, তার নিজের কী পরিমাণ এফেক্ট হচ্ছে। যারা করছেন তারা কি তুলসী পাতাটাকে ধুয়ে এসছেন, মানে যাকে বলে ধোয়া তুলসী পাতা, এটা একটা প্রবাদ আছে, তুমি কি ধোয়া তুলসী পাতা। আর একটা প্রবাদ আছে, তোমার গন্ধ কি তোমার নাকে আসে না, যে অপরের গন্ধ তুমি এত শুকতে ভালোবাসো। মানে যারা কন্ট্রোভার্সি এই লেভেলের করছে, নোংরামি করছে, তারা মনে হয় হয় নিরক্ষর, না হয় তার কিছু মেন্টাল প্রবলেম হচ্ছে, না হয় তার মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, মানে না হয় তারা এক কথায় বলা হয় অসভ্যতামি করছে এবং ইচ্ছে করে করছে, ইচ্ছে করে হ্যারাসমেন্ট করছে। আর এটা কিছুদিন আগে পর্যন্ত ছিল না, এটা হয়েছে এই ম্যাডাম আসার পর থেকে। এই ম্যাডাম, আমরা বলি মানব সমাজ কল্যাণ দপ্তরের ম্যাডাম, মানব কর্মী, সোশ্যাল ওয়ার্কার, এক্সেট্রা এক্সেট্রা, তারা মানে সব কিছু ভালো করতে আসেন, কিন্তু এখানে সেই ব্যক্তিটি যদি নিজেই কন্ট্রোভার্সি করতে শুরু করে দেন, নিজের একটা চ্যানেল খুলে নিজেই কোনো ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি করতেই থাকে, মানে তিনি রাস্তাটা দেখিয়ে দিলেন। এর আগে কিন্তু এরকম মানে ন্যাস্টি, নোংরা, মানে এই টাইপের, মানে কাউকে খুন করার মতো, কেউ অসুস্থ বোধ করছে, কারোর হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ মেন্টালি সিক হয়ে পড়ছে, প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে, এই ধরনের কন্ট্রোভার্সি কিন্তু আগে ছিল না। কন্ট্রোভার্সি আমরাও করেছি, কন্ট্রোভার্সি এ থেকে নিয়ে জেড পর্যন্ত ABCD সবাই করেছে, 19-20, কিন্তু এরকম কন্ট্রোভার্সি ছিল না। আমি প্লেন আর সিম্পল, আমি সত্যি কথা বলছি, জবের থেকে উনি এসছেন তবের থেকে উনি কন্ট্রোভার্সিকে তো আরও বাড়িয়ে দিলেন। কোথায় কন্ট্রোভার্সি কমাবেন তা না, কন্ট্রোভার্সি আরও বাড়িয়ে ওনার সহযোগিতায়। উনি যদি একবার সেইভাবে রিজার্ভনেস দেখিয়ে এইভাবে, মানে উনি একটা এই উঁচু লেভেলে আছেন, ওনাকে দেখে তো সেটা মনে হয়, ওনাকে দেখে আর পাঁচটা ফ্যামিলির 5টা সাধারণ ব্যক্তিই মনে হয় যে কন্ট্রোভার্সি করতে খুব ভালোবাসে। প্লেন অ্যান্ড সিম্পল এখন যে ঝাল ফ্যামিলিকে নিয়ে, সেটা একজন নাম ঝাল আর কি, ওই কোয়েল বলে লাইফ অফ কেকে, তার কোয়েলের থেকে এটা ধার নিলাম আমি, তা এই রীতিমতো কন্ট্রোভার্সি ওদের নিয়ে করছে, কিন্তু ঝাল ফ্যামিলিকে কি দমাতে পেরেছেন? কাল পর্যন্ত তো, আজ সকালেও তো ওনার একটা ভিডিও দেখলাম, ওনার মেয়ে সোকল আপনাদের সবার চিঙ্কি মাসির মেয়ে স্কুটি কিনেছে, স্কুটি নিয়ে তার দিদিমাকে চড়িয়ে এদিক ওদিক পুজো দিতে যাচ্ছে, পাশে ছপন ঝাল, সোকল আপনারাই নাম দিয়েছেন, হ্যাঁ, আর তাকে এখন তো সেই নাম দিয়ে ডাকা যাবে না, শূন্যত্ব পুজো দিচ্ছে, বহাল তো বিয়েতে তো সেই ফ্যামিলি রয়েছে। ভুক্তভোগী হচ্ছে এই ঝিতমের ফ্যামিলি, এরাই ভুক্তভোগী হচ্ছে। অথচ আমি শুনলাম কানাঘুষো যে এই ঝিতমই কিন্তু এই ম্যাডামকে এনেছিলেন। আর একজন ম্যাডামও আছেন, মুখার্জি ম্যাডাম, তিনি কিন্তু এতটা কন্ট্রোভার্সি লেভেলে এইভাবে আসেন না, তিনি কোনো লাইভও করেন না, ওনার ইউটিউব চ্যানেল আছে, আমি দেখি, উনি ইউটিউব রিলেটেড কিছু কন্ট্রোভার্সি করেন না, উনি করেন না। মিস আই ডোন্ট নো, মিসেস মুখার্জি আর কি, বাবলি মুখার্জি, উনি বাবলি ম্যাডাম, উনি বাইরের কিছু ওনার চেম্বারে আসে,
মানে সমাজ সেবা, যেটা মানে বাইরের লোকদের উনি কারোর ম্যারেজ নিয়ে প্রবলেম হচ্ছে, কারো পারিবারিক গণ্ডগোল হচ্ছে, জমি জায়গা নিয়ে কিছু গণ্ডগোল হচ্ছে, উনি সেটা সলভ। উনি কিন্তু ইউটিউবে এসে এনার মতো, মানে উনি তো একটা কন্ট্রোভার্সি হয়ে গেলেন, উনি কোথায় সোশ্যাল ওয়ার্কার রইলেন? উনি তো সোশ্যাল ওয়ার্কার নয়। ওনাকে তো আমি কন্ট্রোভার্সি, মানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, this will be my tagline. Controversy, controversy, controversy. This is not সমালোচনা, this is not আলোচনা, this is not বক্তব্য, this is not কিছু না, শুধুই কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি অ্যান্ড কন্ট্রোভার্সি। হেড অফ দ্য ডিপার্টমেন্টই যদি কন্ট্রোভার্সিতে জুড়ে যান, মানে ওই ম্যাডাম রীতিমতো ওনার আলাদা একটা চ্যানেল খুলেছেন, ইউটিউব চ্যানেল, সেখানে রীতিমতো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা ওনাকে প্রশ্ন করছে। উনি এখন পুরোপুরি এই ঝাল ফ্যামিলিকে নিয়ে পড়ে রয়েছে, কিন্তু উনি কি কমাতে পেরেছেন? কোনো পরিবর্তন আনতে পেরেছেন? কন্ট্রোভার্সি আরও বেড়ে গেছে। উনি আসার পর কন্ট্রোভার্সি লেভেলটা খুব মানে ন্যাস্টি পর্যায়ে চলে গেছে এবং লোক পাগল হয়ে গেছে। মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার 3 থেকে 4 জন ওনাকে পেয়ে, উনি বস ওনাদের, অত টাকা পয়সা দেন, কিছু তো কমিশন পান। আমি যদি কিছু না পাই, আমি যদি হাতে এক্সট্রা ইনকাম না করতে পারি, আমি শুধু শুধু এই গরমের মধ্যে কেন খাটতে যাব? দিনে 3টে 4টে করে লাইভ করা, ভিডিও করা, এগুলো তো আমরা করতে পারবো না। নিশ্চয়ই ইউটিউব গাইডলাইন্সে, মানে ইউটিউব যা মানে ডলার যা পেমেন্ট আমরা পাই, প্লাস বাড়তি ইনকাম উনি দিচ্ছেন। সোজা স্পষ্ট কথা বলতে, স্পষ্ট বলতে আমি ভালোবাসি। পাচ্ছে বলেই তো ওরা সাহস পাচ্ছে। এই যে আমার কো ক্রিয়েটার, খুবই ভালো মেয়ে, একটি মেয়ে, সন্তান সম, এই যে পারমিতাকে নিয়ে জানা। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, যে ধরুন আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার বাড়িতে আমার পুত্র সন্তান, কন্যা সন্তান, আমার হাজব্যান্ড। কন্যা সন্তানকে আপনারা সবাই চেনেন, বিশাখা। এবারে বিশাখা কী করছে? তার লাইফে কোনো বয়ফ্রেন্ড আছে কি না? সে একটা বিয়ে না 2টো বিয়ে করে ডিভোর্সি কি না? সে কেন বাড়িতে বসে আছে? তার বডিটা এত ফুলে যাচ্ছে কেন? এত বডি শেভিং? আচ্ছা, আমার হাজব্যান্ডের কি কোনো কালোবাজারি আছে নাকি? আমার হাজব্যান্ড, এরা কি করে জানছে আমার ছেলে আদৌ কি কোনো বাজে কাজে জড়িত? আচ্ছা, এই যে এত সহজ হয়ে, এত মানে ডেসপারেটলি, এত মানে মনে হচ্ছে যেন ওরাও ঘরে গেছে, পারমিতার ঘরে ঢুকে গেছে, পারমিতার হাজব্যান্ডকে ওরা চিনে গেছে, পারমিতার মেয়েকে ওরা চিনে গেছে, পারমিতার ছেলে মেয়ে, পারমিতা হারসেলফ, তারপরে পারমিতার স্বামী। আরেকটা কথা, যারা ক্যামেরাতে আসে না, যারা ক্যামেরাতে একেবারেই ফ্রেন্ডলি না, ক্যামেরাতে দেখাই যায় না, আর আজকালকার ইয়াং জেনারেশন মেয়েরা রিলস করতে ভালোবাসে, ইনস্টাগ্রামেই বেশিরভাগ থাকে। পারমিতার মেয়ে হয়তো রিলস করে, ইনস্টাগ্রামে থাকে, ও রীতিমতো, আমি ঠিক জানি না, ও খুবই মানে পড়াশোনায় খুব ভালো এবং রীতিমতো শিক্ষিত একটি মেয়ে, খুব হোমলি টাইপের মেয়ে। কোনো সময় আমি অনেক অনেক আগে একটা লাইভে ওর মার পাশে দেখেছিলাম। আর আরেকটা যা শুনেছি যে পারমিতার বাবা খুব কালচার ব্যক্তি, গান বাজনা নিয়ে ওরা থাকে, পারমিতা নিজেও খুব ভালো গাইতে পারে এমনিও। আচ্ছা, এইসব মানে এদের কি কোনো কাজ নেই? আর মিমিক্রি করছে, সেজে বসে থাকছে, হ্যাঁ, মানে উদ্ভটভাবে একজন ক্রিয়েটার সাজছে, সেজে বসে আছে একটি চামচিকার অনেক রকম কালার হয়, তো এটা সাদা চামচিকা, আর সে বসে বসে মানে বাচ্চাদের মতো ভিডিও করে যাচ্ছে। হ্যাঁ, আর এই তোর স্বামী, এই তোর মেয়ে, এই পার্সোনাল অ্যাটাক এটাকে বলে। তো এখানে আমার একটা বক্তব্য, ম্যাডাম আপনাকে বলছি, ম্যাডাম প্লিজ একটু দেখুন, কেমন আপনি তোদেরকে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, আপনি পুরো ফ্রিডম দিয়ে দিয়েছেন। আপনি মানে যারা বেশি, আমি দেখছি একটু, ম্যাডাম একটুখানি শুনুন আমার কথাটা, আমি একটু সিনিয়র সিটিজেন, শুনুন।
আপনি না যাদের যাদের সাপোর্ট করছেন না তারা বেশি করে কন্ট্রোভার্সি নোংরা করছে। এই যে আপনি ছাপিয়া মাসিকে ছাড় পাইয়ে দিয়েছেন, দিস ইজ ভেরি ব্যাড না মাসি, মানে ম্যাডাম এদেরকে এত ছাড় দিয়েছেন কেন? এই জন্য ওরা সাহস পাচ্ছে। এই যে দুটো চামচিকা আছে, তারা কেন, একটা সাদা চামচিকা একটা কালো চামচিকা, হ্যাঁ আমি কিন্তু চামচিকে বল, চামচিকা ভীষণ উৎপাত করে, অন্ধকার হলেই চামচিকাগুলো ভীষণ জ্বালায়। চামচিকা মানে চামচিকা, মৌমাছি, কীট পতঙ্গ, এই কটা আছে না কীট পতঙ্গ, মানে মৌমাছি হ্যানা তানা ভীষণ ডিস্টার্ব করে, যেগুলো কামড়াতে আসে। চামচিকা ভীষণ, আর মৌমাছি ভীষণ হুলবিদ্ধ করে। তারপরে রাস্তায় এমন কিছু সামনেও থাকে, তাদের থেকে আমরা খুব দূরে থাকি, মানে হঠাৎ করে যদি কামড়ে টামড়ে দেয়, এদেরকে একটু সাবধান করুন। কারণ এদের একটা হুল ফুটলে না, একটা কামড় বসালে না, শরীরটা খারাপ হয়ে যায়। হঠাৎ যদি শোনেন যে আমার কিছু হয়ে গেছে, আমার স্ট্রোক হয়ে গেছে, হঠাৎ যদি শোনেন যে পারমিতার একদিনের মতো একটি ভালো একটি মেয়ের প্যানিক অ্যাটাক হয়ে হসপিটালাইজড হয়ে গেছে, কিন্তু যারা এসব করছে তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না, তারা বিন্দাস করছে। এটা কি আপনার কিছু স্বার্থ আছে? তাহলে আপনি এদেরকে ছেড়ে দিয়েছেন না সারাক্ষণ ধরে, মানে কালকে যা লাইভ হয়েছে না, দেখা যায় না। একটা আমাকে নিয়ে হয়েছে, একটা কালকে পুরোপুরি পারমিতার একদিনকে নিয়ে লাইভটা হয়েছে। এবং সবথেকে বড় কথা, যারা করছে তাদেরকে আমি এইটুকু বলতে পারি, তোমরা কি আমাদের বাড়ি এসেছো? তোমরা কি পারমিতার একদিনের বাড়ি গেছো? তোমরা কি আমার বাড়ি এসছো? তোমরা যাদের যাদের নিল, তোমরা কি আন্দাজে ঢিল ছুঁড়ে কথা বলো না, কেমন প্লিজ, আন্দাজে ঢিল ছুঁড়ো না। তোমরা কী করে জানছো পারমিতার মেয়ে কী, পারমিতার হাজব্যান্ড কী, যিনি আসেনি না, যিনি একদমই আসেন না, যিনি ক্যামেরা ফ্রেন্ডলি না। ভাগ্য ভালো আজকে অরুন্ধতী রেনবো ওদের বাড়ি, তাহলে তো তোমাদের ওদের বাড়ি যেতে হয়। যারা যারা তোমরা কন্ট্রোভার্সি, কার সাহসে তোমরা এত বার বেড়ে গেছো? কে তোমাদের সাহস দিচ্ছে আমাকে একটু বলতে হবে। ম্যাডাম, সমাজসেবী ম্যাডাম, আপনি দিচ্ছেন না তো ওদের? আপনি যদি এত করতে পারেন, কেস কেস কেস, হ্যাঁ এত করতে পারেন, হ্যাঁ মিলট যেটা ছিল না দেবদাসের, হ্যাঁ সে বাইরে বেরিয়ে, সে মিলট আপনাকে বলছি, এত কেস দিচ্ছেন, এত প্রশাসন দেখাচ্ছেন, ওদেরকে একটু কিছু বলুন। ভিডিওটা দিতে, ভালো কন্টেন্ট দিতে, আপনি বলেছেন না, ভালো ভিডিও দিতে, ভালো ভাষায়, ভালো করে করতে বলুন, কেমন? তাহলে আমাদেরও তো আবার একটু রাগ এসে যাবে না, বলুন প্লিজ। আর তো কেউ করছে না, কেন ওরা পার্সোনাল অ্যাটাক করছে? আপনারা বলেছেন ভদ্র ভাষায়, ভদ্র ভিডিও, নো পার্সোনাল, কিন্তু ও তো কাল পর্যন্ত লাইভে পার্সোনাল অ্যাটাক করে গেছে। এই দুটো চামচিকি করে গেছে, মৌমাছি দুটো, মানে হুল ফুটাচ্ছে ওই পারমিতার হাজব্যান্ডকে নিয়ে, মেয়েকে, শুধু পারমিতার হাজব্যান্ড মেয়েকে বল, প্রত্যেকের আমার মৃত্যু, আমি নাকি মারাই গেছি, সেটা আবার কাল্পনিক। আমাদের এই কাল্পনিক চরিত্রে আমার পাশের বাড়িও এরকম আছে, ভীষণ হুল ফুটাতে আসে, জানেন তো, কাল্পনিক চরিত্র। অল্প বয়সে তার কী একটা রোগে শুনলাম, অল্প বয়সে এমন রোগ, সেটা মানসিক রোগে ভুগছে শুনলাম। এখানে একটা পাবলক হসপিটাল আছে, মেন্টাল হসপিটাল, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে খালি তার মেন্টাল ডিসব্যালেন্স হচ্ছে, খালি চিৎকার পাচ্ছে, চিৎকার পাচ্ছে, আমার বাড়ি থেকে শোনা যাচ্ছে। এরকম আমাকে নিয়েও বলা হয়েছিল, কাল্পনিক চরিত্র, এটা কিন্তু কাল্পনিক চরিত্র। যে বুড়িটা মারা গেছে এবং বুড়িটার লাশ নিয়ে যাওয়ারও কোনো কেউ নেই, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তো বুড়িটা মারা, এই সমস্ত এদেরকে আপনি না একটু ব্যবস্থা করুন। চলুন এখানেই শেষ করছি, ভিডিও আমার খুব বড়ো হয়ে যায়, ভালো লাগে না করতে। আর অনেকে অসুস্থ, এইটুকু আপনাকে জানাতে এসেছি, ম্যাডাম মানব সেবা করে যাচ্ছে। যদি সত্যি আপনি মানব সেবা করেন, তাহলে এই ঝাল ফ্যামিলিকে নিয়ে আপনি তো কিচ্ছু ওদের এটাও কিচ্ছু করতে পারছে না। ওরা দেখে সেই ভিডিও দিচ্ছে, লাইভ করছে, আর ওদের নিয়ে অনবরত ভিডিও হয়ে যাচ্ছে, খুব একঘেয়ে হয়ে যাচ্ছে। একটু বন্ধ করুন প্লিজ, এত পার্সোনাল অ্যাটাক,
এত নোংরামি, এত কন্ট্রোভার্সি, এটা না ভীষণ বেড়ে গেছে। আমরাও এককালে আলোচনা করতাম, আমরাও এককালে ভালো, কেয়াকে নিয়ে, ঝুমাকে নিয়ে, তারপরে মিল্কি শাহকে নিয়ে, মৌমিতা বসাককে নিয়ে করতাম। এরকম ছিল না। অনেকে ছেড়ে দিচ্ছে জানেন তো। প্লিজ ওদেরকে একটু বলুন কন্ট্রোভার্সিটা বন্ধ করতে, লোকের শরীর খারাপ হয়ে যায়। আর ওদের এত সাহস হয় কি করে ম্যাডাম, এত সাহস কি করে হয় যে এত কিছু, এত না আপনি বলছেন কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে, ভালো ভিডিও দিতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, ভালো ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এখানে কোনো ইউটিউবে কন্ট্রোভার্সি চলবে না। তাহলে আপনি তো কন্ট্রোভার্সি করছেন ম্যাডাম, ওই ঝাল পরিবারকে নিয়ে আপনিও তো বসে বসে করছেন। আর আপনি কন্ট্রোভার্সি 3-4 ক্রিয়েটারকে লাইভ দিচ্ছেন, ওরা কন্ট্রোভার্সি করছে কেন? ওদের চ্যানেলকে কিছু করতে পারছেন না। চলুন এখানে ভালো থাকবেন। কেমন মানে আমরা ভালো নেই, সবাই অসুস্থ। পাশের বাড়ি একজন তো মানে কন্ট্রোভার্সি করতো, আমি শুনেছি কন্ট্রোভার্সি করতে করতে এমনভাবে মেন্টাল মানে মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলে অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে, তাকে নাকি হসপিটালাইজ করতে হয়েছে, স্যালাইন ফ্যালাইন দিতে হবে। চলুন কন্ট্রোভার্সিটা থামিয়ে দিন। হ্যাঁ, আর কারুর স্বামীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে করতে না করে দিন। হ্যাঁ, কারুর হাজবেন্ড, কারুর মেয়ে, কারুর ছেলে, মানে পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে না, এটা একটু ভীষণ আমার না ভেতরে ভেতরে হচ্ছে, কিন্তু কন্ট্রোভার্সি তো করবো না। চলুন এখানেই রাখছি। সুস্থ থাকবেন কেমন ম্যাডাম, একটু সুস্থ থাকবেন। আর সুস্থতা ছড়িয়ে দিন সবার মধ্যে, সবার মধ্যে ছড়িয়ে দিন। আপনাকে যারা, আর এটা একটা খুব বাজে লাগছে, আপনার ভয়েস রেকর্ড কেন বার্তা পৌঁছে দিচ্ছে, ভিউজও কম কামাচ্ছে না। দেখুন আপনি এত খাচ্ছেন, আপনি এত করছেন, আপনি কেন বলছেন যে আমার বার্তাটা চ্যানেলে পৌঁছে দাও? ওটা তো অনেক ভিউজ হচ্ছে, ওরা নিজস্ব কোনো ক্যালি নেই, আপনার বার্তাটা পৌঁছে দিচ্ছে। সবাই না কিন্তু ম্যাডাম, আমার চ্যানেল থেকে পাবেন না। এটা তো একটা অনৈতিক কাজ হচ্ছে না? তাহলে ওরা কিসের কন্টেন্ট দিচ্ছে? ওরা নিজস্বতা কী আছে ওদের? ওরা আপনার কথাগুলো ভয়েস করে পাঠিয়ে দিচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড। চলুন এখানেই রাখছি। সুস্থ থাকবেন ম্যাডাম, খুব গরম পড়েছে তো, ভালো থাকবেন। আর একটু এই 3-4 চ্যানেল আছে পড়ে গেছে, একটু দেখবেন তাহলে। চলুন এখানেই রাখবেন।